একজনে চলাফেরা করতে গেলে আরেকজন যদি হাঁটে গায়ের সাথে পৌঁছাতে বাজে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারার কারণে ওনারা প্রায় 8 বারের মতো টাইম এক্সটেনশন নেন। খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনার নতুন ভবন নির্মাণের কাজটি 2020-21 অর্থ বছরে পেয়েছিল মেসার্স ম্যাক কনস্ট্রাকশন। আর এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 4,66,00,000 টাকা। 15 মাসের মধ্যে নতুন ভবনটির কাজ সম্পন্ন করার কথা থাকলেও যথাসময়ে কাজ সম্পন্ন হয়নি। আর এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা গ্রহীতা ও কর্মকর্তা কর্মচারীদের। আমাদের এই অফিসে খুব ছোট জায়গা, খুব চিপাচিপি হয়। আসলে এটা হচ্ছে আমাদের এই ভবনটা হচ্ছে ভাড়া অফিস, কারণ এখানে রুমগুলো ছোট, আমাদের স্যারেরাও একটু সমস্যা হয়। এই অফিসে একজনে চলাফেরা করতে গেলে আরেকজন যদি হাঁটে তখন গায়ের সাথে পৌঁছাতে বাজে। আমরা যদি নতুন অফিসে যেতে পারি আমাদের জন্য বেশি সুবিধা হয়। দীর্ঘদিন ধরে ভাড়া করা ছোট্ট একটি ভবনে গাদাগাদি করে অফিসে কাজ চালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে স্টাফদের। ভবনটি ছোট হওয়ায় ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজও। একই সাথে প্রতি মাসে ভাড়া করা ভবনের জন্য সরকারি অর্থ ব্যয় হচ্ছে 40,000 টাকা। নতুন ভবনটিতে যেতে পারলে কষ্টের অবসান হওয়ার আশা করছেন কর্মকর্তা কর্মচারীরা। খাগড়াছড়ি জেলার আওতায় পরিবার পরিকল্পনা ভবনটি 2020-21 অর্থ বছরে কার্যাদেশ প্রাপ্ত হয়। এটি কার্যাদেশ পেয়েছেন মেসার্স ম্যাক কনস্ট্রাকশন। কার্যাদেশ প্রাপ্তির 15 মাসের মধ্যে কাজটি শেষ করার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারার কারণে ওনারা প্রায় 8 বারের মতো টাইম এক্সটেনশন নেন। আমাদের এখন অস্থায়ীভাবে একটা ভাড়া বাসায় থাকতে হচ্ছে, প্রতি মাসে 40,000 টাকা ভাড়া দিতে হচ্ছে। এতে করে সরকারের বিপুল ব্যয় হচ্ছে। ভবনটা দ্রুত হাতে পেলে আমাদের সরকারের ব্যয় সাশ্রয় হতো। আর তাছাড়া সাম্প্রতিক বন্যায় আমাদের জেলা কার্যালয়ে, নবনির্মিত জেলা কার্যালয়ে পানি ওঠার উপক্রম হয়ে গেছে। নবনির্মিত ভবনটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন না হওয়ায় ভাড়া বাসায় অফিস করতে অসুবিধা ও সামনে বর্ষায় বন্যার আশঙ্কা করছেন এই কর্মকর্তা। নতুন ভবনটির নির্মাণ কাজ ব্যাহত হওয়ার কারণ জানতে ফোন দেওয়া হলে অসুখের অজুহাতে লাইন কেটে দেয় মেসার্স ম্যাক কনস্ট্রাকশনের ঠিকাদার মোহাম্মদ আলম। টানা কয়েকবার কল দেওয়া হলেও তার সাথে আর যোগাযোগ করা যায়নি।